খুশি তাকে দেবে, আপনার যার ভালো লাগবে তাকে ভোট দেবে, যে উন্নয়ন করবে তাকে ভোট দেবে। এখানে আমফান হয়ে গেছে, গরিব মানুষরা ভোটের আমফানের সময় আমাদের বিজেপি টিএমসি নির্দেশ, আবার কদিন বাদে বলবে এই তোর মেয়ে বিজেপির মেয়ে টিএমসির বাড়িতে আসবে না, টিএমসির মেয়ে বিজেপির বাড়ি যাবে না। এরা এমন একটা দল, এরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। আজকে আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই কাঁধে কাঁধে রেখে আমরা এই পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে চলাফেরা করি। এই টিএমসি নামক দলটা আসার পর আমাদের মধ্যে একটা বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে। বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি সাম্প্রদায়িক দল এই টিএমসি নামক দলটা লটিয়ে বেড়াচ্ছে। আজকে আমরা বলুন, যেভাবে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, আজকে মুসলমানদের উস্কানি দিচ্ছে, এই হিন্দুর মেয়েদের তুলে নিয়ে সন্দেশকারী যেভাবে ঘোরাচ্ছে, এই হিন্দু ছেলেদের তুলে নিয়ে ধরে ফিরবো, তাদের মারবো, তাদের পার্টি অফিসে বসে রাখবো, এই জরিমানা কর 500,000 2,000 টাকা 1 লাখ টাকা জরিমানা কর, তারপর সে আমার পশ্চিমবঙ্গে থাকতে পারবে। কেন? সে বিরোধী দল করেছে বলে। তা বন্ধু, বিরোধী দল করেছে বলে তার আপত্তি কি? তোমাদের আপত্তি কি? তার জন্য তার 50,000 টাকা দিতে হবে জরিমানা। আপনি কি টাকাটা কি তার বাড়িতে ফিরে দিয়েছিলেন না তার ব্যাংকে ফিরে রেখেছিলেন? তাই তোমার কথার মতো আজকে 50,000 টাকা দিতে হবে, 1 লাখ টাকা দিতে হবে। কেন বন্ধু? গরিব মানুষের উপর আর কত অত্যাচার করবে? সংখ্যালঘু ভাইদের আর কত লেলিয়ে দেবেন? আজকে সংখ্যালঘু ভাইদের এমন অবস্থা করেছে, তাদের হাতে বোমা বন্দুক পিস্তল দিয়ে দিয়েছে। ছোট ছোট ছেলেরা পড়াশোনা করবে, তাদের পড়াশোনা বন্ধ করতে দেয় না এই টিএমসি নামক দলটা। আজকে তারা শিক্ষিত হবে, তারা চাকরি পাবে, তারা বেকারত্ব যারা মেটাবে, এই টিএমসি নামক দলরা তাদের এমন ভাবে উস্কানি দেয়। এই ভোটের সময় আমি দেখেছি আমার বুথে ছোট ছোট ছেলেরা, তাদের একটা কাপড় মারলে বোধ বুথ ধরে দাঁড়াতে পারবে না, তারা আমাদের সামনে মোস্তানি ধরে বুথ দখল করতেছে। আজকে তাদের মার যদি কোনো ছেলে মারা যায়, তার মার কোন শূন্য হবে? আমার এই পশ্চিমবাংলার মায়ের কোন শূন্য হবে? আমার এই মেরিগোস্টুর মার কোন শূন্য হবে? কিন্তু ওরা মোজা লুটবে, টাকা নেবে, আজকে তুমি বুথ দখল করবে, কালকে ওটা রাজা হবে, আর তুমি যে প্রজা হয়ে থাকবে, তোমার কোনো কদর থাকবে না ভাই। আমরা দেখেছি আমার এখানে বুথে যে সমস্ত কচি কচি ছেলেরা বুথ দখল করেছে, তাদের আজকে চেনে না, জবকার্ডের টাকা তাদের ঢুকবে। যারা মোস্তান আছে, গুন্ডা বাহিনী আছে, তাদের জবকার্ডের টাকা ঢুকবে, তাদের ভোট ঢুকবে। আর সাধারণ গরিব মানুষ তাদের ভোটের সময় ভয় দেখাবে, এই তোমার জবকার্ডের টাকা দেবনি, এই তোমার ঘরের টাকা দেবনি। ঘরের টাকা কি ওর বাবার ঘরের টাকা? তাই জবকার্ডের টাকা তো বাবার ঘরের টাকা, তাই গরিব মানুষ দেবে না? আপনারা একবার জবাব দেবে না? আপনারা প্রশ্ন করবেন না? আপনাদের ন্যায্য টাকা আপনারা কেন নেবেন না? আবার 2,000 টাকা যদি মারে 1,500 টাকা ওদের দিয়ে দিতে হবে, যদি 3,000 টাকা মারে 2,000 টাকা ওদের দিয়ে দিতে হবে। ওরা কি বাবার ঘরের টাকা? তাই ওরা গরিব মানুষের উপর অত্যাচার করে টাকা নেবে, আর আপনারা সেই সমস্ত টাকা আপনারা তাদের দিয়ে দেবেন। তো আমার বক্তব্য আর বেশি দীর্ঘদায়ী করবো না। আসন্ন লোকসভা নির্বাচন, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী যে প্রতীক পদ্ম ফুল চিহ্নে ডাক্তার অশোক কান্ডারিকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।